ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। নিজেকে অপরিচিত আর লাগে না, মানে অনেক বয়স হয়ে গেছে তো, অনেক চিনে ফেলেছি, আর চিনতেও চাই না। এমনি ঠিক আছে, মানে মোটামুটি নিজের সম্বন্ধে আইডিয়া আমার হয়ে গেছে যে কীরকম কী করতে পারি আমি, কি করতে পারি না, কোনটা আর হবে না, হ্যাঁ, কোনটা কত দূর অবধি পৌঁছানো যাবে, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখো একটা কাজ, সব কাজই তো আমরা যখন করি আমরা চাই যে দর্শকরা দেখুন। এটা খুব বেশি ওয়েট করায়নি, আমরা লাস্ট ইয়ার এটা শ্যুট করেছিলাম, তো সেটা রিলিজ করে গেছে এবং এসকে যে 18টা ছবি অ্যানাউন্সড হয়েছিল রিলিজের জন্য, তার মধ্যে এটাই প্রথম যেটা রিলিজ হলো। তো দর্শকরা দেখুক এবার এবং জানাক যে তাদের ভালো লাগছে কিনা। কাস্টিং তো আমি করি না, এবার সেটা জয়দীপদা জানতে পারবে। আমার তো নিজে যখন আমি একদম অভিনয় করতে শুরু করি, আমি কোনোদিন ভাবতামই না যে আমাকে কেউ পুলিশের চরিত্রে, কারণ প্রথাগত পুলিশ যেরকম দেখা যায় সিনেমাতে, আমার চেহারা তো সেরকম না, আমার হাইট সেরকম না, কিন্তু তারপর দেখছি অনেকেই পুলিশের চরিত্রে কাস্ট করে। আবার আমাদের একটু ভরসা আছে যে সানডেতে একটু অডিয়েন্স বেশি দেখবে, আর একটু বেশি এক্সপেক্ট করবো। ওই যে যেরকম বলছিলাম এইমাত্র যে আমরা ভীষণ বড় করে প্রমোট করিনি এই ছবিটা। একে তো থ্রিলার, তার উপর মনে হয়েছে যে আমি আর জয়দীপদা দুজনেই ব্যস্ত ছিলাম একটু শুটিংয়ে, সব মিলিয়ে হয়নি প্রমোশনটা। তো আমাদের একটু এক্সপেকটেশন আছে যে লোকে দেখবে, একটু একটু করে আরেকজনকে বলবে, আরেকজন তার আরও দুজনকে বলবে, এরকমভাবে যদি ছবিটা লোকের পছন্দ হয়। আর একটু একটু করে আজকে যেহেতু স্যাটারডে সানডেটা একটু পাচ্ছি ফিডব্যাক আস্তে আস্তে, হোপফুলি সেটা বাড়বে। খুবই ভালো, ঋত্বিকদের সাথে আমি আগে কাজ করেছি, অনির্বাণদের সঙ্গে প্রথম। এরা দুজন ফুটবল খেলতে নামে, মনে হয় কে যে কাকে বল পাস দিচ্ছে বুঝতে পারা যায় না, এত ভালো অভিনয় করে। সেখানে আমরা একটুখানি ঠাঁই পেয়েছি আর কি, টুকটাক করে জয়দীপদা এবং স্ক্রিপ্টের জোরে খানিকটা যতটা ছিল, যতটা চেষ্টা করেছি। যে কজন দেখেছেন তারা বলেছেন যে মনে হয়নি যে এরকম বড় বড় অ্যাক্টরদের পাশে কাজ করেছি। সো ভালো লাগছে, ছবি মানুষের পছন্দ হচ্ছে, ছবি মুক্তি পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দুটো ছবি চলছে, তো দুটোই মানুষের ভালো লাগছে, তো ভালো লাগছে। রেসপন্স তো খুব ভালো, রেসপন্স থ্রিলারের রেসপন্স যেরকম হওয়া উচিত, এই দুটোরই রেসপন্স তাই। প্রত্যেকটা ছবি যখন করি সেটা মন দিয়ে বানানোর চেষ্টা করি এবং চাই যে মানুষ নিজে একজন দর্শক হিসেবে প্রথমে নিজের ছবিটাকে দেখতে, যে সেটা আমি দর্শক হিসেবে কতটা সেটা ভালো লাগছে বা সেটা আমার মনের মতো হচ্ছে কিনা, সেই হিসেবেই এত বছর ধরে ছবি বানিয়ে আসছি এবং চেষ্টা করেছি সবসময়ই যাতে দর্শকদের ভালো লাগে, দর্শকরা যাতে মজা পান, সেরকম একটা কিছু তৈরি করার। এবারেও সেই চেষ্টাই রয়েছে। এবারে যেমন নিজের পছন্দের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে একসাথে করতে পেরেছি, তার মধ্যে ঋত্বিক আর অনির্বাণকে প্রথমবার মানে স্ক্রিনে একসাথে দেখা, এটা দর্শকদের একটা মনে হয় নতুন একটা পাওনা। তো সেক্ষেত্রে নিজেরও যেমন কাজটা করতে ভালো লেগেছে, আমি আশা করছি যে দর্শকদেরও কাজটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কিছুই এক্সপেকটেশন ছিল না, তার বদলে অনেক কিছু পেয়ে গেছি, তো সেটা ভাগ্যও কিছুটা কাজ করেছে ডেফিনেটলি। এবং আমারও নিজস্ব কিছু কন্ট্রিবিউশন আছে, আমার কিছু প্রডিউসার ডিরেক্টর যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সবথেকে বড় ধন্যবাদ জানাবো বাংলার দর্শককে। কারণ আমি জানি আমার বাবার যে জায়গায় ছিলেন সেখানে আমাকে শুরুতে অ্যাকসেপ্ট করাটা কঠিন, তো কাজেই সেটা সময়ের সঙ্গে সঙ্গে তারা আমায় অ্যাকসেপ্ট করেছেন, আমার ভাগ্য। অপরিচিতর প্রিমিয়ারে আসার একটাই কারণ, দুটো কারণ রাধা। এক হচ্ছে জয়দীপ মুখার্জি, যার সঙ্গে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি, চারবাকে ছিলাম, জয়দীপের নির্দেশনায় কাজ করেছি, এবং একটা জিনিস বুঝতে পেরেছি যে ওর পক্ষে খারাপ ছবি বা খারাপ সিরিজ বানানো সম্ভব নয়, তো সেই ভরসায় এসছি।
এবং পোস্টারে যে তিনজনের মুখ দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি তারা ইন্ডিভিজুয়ালি একটা পুরো ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তো সেই দুটোর মেলবন্ধনে কি তৈরি হয়েছে সেটা দেখার লোভ সামলানো গেল না। সেটাই বলার যে মানে এই ছবিতে যারা আছে, মানে যারা মুখ্য চরিত্রে আছে যে তিনজন, ঋত্বিকদার সাথে আমার হৃদয়ের রং আছে, ওরা মনের গোপন চেনে না। ঈশার সাথে তো আমার প্রেমে পড়া বারণ আছে। অনির্বাণদার সাথে অ্যাকচুয়ালি এখনও অবধি কিছু নেই, কিন্তু আজকে আমাকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে অনির্বাণদাই ইনভাইট করেছে। অনির্বাণদাকে ইনফ্যাক্ট আমার এখনও অবধি অনির্বাণদা খুব একটা বলা হয় না, কারণ যেহেতু একটা অনির্বাণদা আছে, অনির্বাণ ভট্টাচার্য, তাকে যেহেতু আগে থেকে অনির্বাণদা বলতাম, তো এই অনির্বাণদাকে আমি একেনবাবু বলেই ডাকি। তো আমি এই তিনজনেরই, মানে ঋত্বিকদা, ঈশা এবং একেনবাবু, অনির্বাণদা, এদের প্রত্যেকের প্রচণ্ড ফ্যান। এবং জয়দীপদা লাস্ট 5-6 বছর ধরে যা কাজ দেখিয়েছে, আমার এই ধরনের ছবি দেখতে খুব ভালো লাগে, যেগুলো খুব ফাস্ট পেসড, খুব ইটস আ মুভিং থিং। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তিনজন পাওয়ারফুল অ্যাক্টর। হ্যাঁ, মানে তোমরা শুধু ঋত্বিকদা আর অনির্বাণদার কথা বলছো, আমি বলবো ঈশাও আছে সাথে, এবং আরও অনেকে আছে যাদেরকে আমি চিনি, কারণ আমি লন্ডনে এই সেম কিছু অভিনেতাদের সাথে শ্যুট করে এসেছি। এবং খুবই ইন্ট্রিগিং ট্রেলার হয়েছে, একটা থ্রিলার ছবি, অন্যরকম। সো এক্সপেকটেশনস তো হাই, এবং জয়দীপদার কাজ আগেও যতগুলো দেখেছি খুবই ইন্টারেস্টিং মেকিং। তো আই হোপ এটাও সেরকম কিছুই একটা হবে। একদম, মানে খুবই এক্সাইটিং। আর বেস্ট থিং ইজ দর্শক তাদের ভার্ডিক্টটা জানিয়ে দিয়েছে, এত ভালো রেসপন্স, অ্যান্ড অলমোস্ট হাউসফুল যাচ্ছে অনেক জায়গায়। তো ওইটার ওপর তো আর কোনো ভার্ডিক্ট হতে পারে না। সো জাস্ট ওয়েটিং টু সি আ ফ্যাবুলাস ফিল্ম, দ্যাটস অল। আমি অলরেডি ট্রেলারটা দেখেছি অপরিচিত, আমার ভীষণ ভালো লেগেছে। এই জাতীয় ছবি আমার খুব প্রিয়, আমার মার্ডার মিস্ট্রিজ, থ্রিলার্স ওয়ান অফ মাই ফেভারিট জনরাস। আর আমি যা দেখতে পারলাম ট্রেলারটা বুঝে মনে হচ্ছে একটা ষড়যন্ত্রকে ঘিরেই পুরো গল্পটা। আর প্রধান চরিত্রে রয়েছে আমাদের সকলের প্রিয় ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী আর ঈশা সাহা। সো পাওয়ার হাউস অফ ট্যালেন্ট উই উইল বি সিইং ইন দিস ফিল্ম। আশা করছি ছবিটা খুব ভালো হবে। আর আপনাদের সকলকেই অনুরোধ করব, আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট থিয়েটার্সে এসে দেখুন অপরিচিত। হ্যাঁ, এটা আমার মনে হয় বাংলার জন্য একটা ভীষণ গর্বের বিষয়, আর আমার জন্য একটা ভীষণ গর্বের বিষয়, কারণ আমার সিনেমা আসতে চলেছে 18 অন স্ক্রিনের দ্বিতীয় প্রেজেন্টেশন হচ্ছে, যদি এমন হতো, যেটা হচ্ছে আমার প্রথম অভিনীত ছবি। আর আমি খুব খুশি। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন, যাতে আমাদের টিজার, আমাদের ট্রেলার্সের ব্যাপারে আপনারাও সমস্ত আপডেটস পান।